ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং হাসনাত আব্দুল্লাহর সাথেই তো কুলিয়ে উঠতে পারছেন না ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ এক সুযোগবাদী অপরচুনিস্ট, যার রক্তে আওয়ামী লীগ এবং ফেসিবাদ এবং স্বৈরাচার এই দুইটাই আন্দালিব রহমান পার্থের রক্তে। এরশাদের কেশিয়ার পুত্র এই আন্দালিব রহমান পার্থ, যিনি বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করে দীর্ঘদিন নিবৃত্তচারী ছিলেন, হঠাৎ করে গজিয়েছেন। এই পার্থকে নমিনেশন দেওয়ার পক্ষে বিএনপির কেউ ছিল না। বিএনপির লোকজন বরং পার্থের লোকজনকে ইচ্ছা মতো পিটিয়েছে ভোলায়। কিন্তু তারেক রহমানের সাথে ব্যক্তিগত সম্পর্ক পার্থের, এবং এতটাই ব্যক্তিগত সম্পর্ক যে এই আন্দালিব রহমান পার্থের মেয়ের বিয়ে আন্দালিব রহমান তারেক রহমান গিয়েছেন। লন্ডনে একসাথে আড্ডা দিতেন, এবং দুইজনে যেহেতু এই রাজ পরিবারের সন্তান, এই আন্দালিব রহমান পার্থ রাজ পরিবারের সন্তান, এরশাদের কেশিয়ারের সন্তান, আর তারেক রহমান তো জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। এই কারণে তাদের মধ্যে অনেক আগে থেকে বন্ধুত্ব। এই সুযোগে আন্দালিব রহমান পার্থ নমিনেশন নিয়েছেন এমপি হয়েছে, নইলে আন্দালিব রহমান পার্থ চেয়ারম্যান মেম্বার হওয়ারও কথা না। তার মার্কা কি কেউ বলতে পারেন? আন্দালিব রহমান পার্থের দলের সেক্রেটারির নাম এবং তার দলের মার্কার নাম যদি কেউ জানেন মন্তব্যে লিখবেন। এরা এমপি হয় কি করে? এটা হওয়ার কথা না। এখন আন্দালিব রহমান পার্থ একজন পিওর শহুরে বাটপার, একজন প্রতারক। আন্দালিব রহমান পার্থ যেসব আওয়ামী বয়ান সংসদে দিয়েছেন, প্রত্যেকটা যুক্তি সংসদের মধ্যেই খণ্ডন করা হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ এবং হাসনাত আব্দুল্লাহ দুইজনের বক্তব্যের মাধ্যমে খণ্ডিত হয়ে গেছে, আর কাউকে লাগে না। এবং সংসদের বাইরে এনসিপি এবং জামাত শিবির অ্যাক্টিভিস্টরা সবাই আন্দালিব রহমান পার্থের বক্তব্যের পোস্টমর্টেম করেছেন। তার বক্তব্যের প্রত্যেকটা অংশ ইঞ্চিতে ইঞ্চিতে, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড খণ্ডন করেছেন, এবং এর মধ্য দিয়ে আন্দালিব রহমান পার্থকে কার্যত জয় বাংলা করে দিয়েছেন। কোনো যুক্তিতে আমি এটা নিয়ে আলাদা আলোচনা করেছি। জামাতের সাথে জেনজি জামাত জি হইও না, এগুলো আওয়ামী বয়ান, আমি এই যুক্তি দিয়েছি। এখানেও এটা এই কথা বলো এখন বিব্রত আন্দালিব রহমান পার্থ, যে কি যুক্তি দিলাম যে আমার নিজের উপর বললো। কারণ আমি জেপি বা বিজেপি, আন্দালিব রহমান পার্থ এখন বিএনপি হয়ে গেছি। আমি যদি অন্যকে বলি যে তোমরা এটা হইও না, এটা কি হয়? ধরা খেয়েছে পার্থ। এরপরে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে যে কথা, এটা খালেদা জিয়াকে অপমান করে, খালেদা জিয়াকে স্বাধীনতা বিরোধীদের কাতারে ঠেলে দেওয়া হয়েছে, এটা খালেদা জিয়ার সেনা চরম বেয়াদবি। বিএনপির লোকজনের উচিত থেকে থাপড়ানো যে খালেদা জিয়াকে স্বাধীনতা বিরোধী বলে এত বড় সাহস। কারণ ৭২-এর সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তারা নাকি স্বাধীনতা বিরোধী। তা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছে খালেদা জিয়া, তাহলে তিনি স্বাধীনতা বিরোধী? ৭২-এর সংবিধান কেটে ছিঁড়ে চুর মার করে ফেলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতা বিরোধী? কত বড় বাটপার এবং বেয়াদব! খালেদা জিয়ার সাথে বেয়াদবি করে, আর বিএনপির কেউ কিছু বলে না, আর বিএনপির লোকজন টেবিল চাপড়ে সেটাকে ওয়েলকাম জানায়। এটা দাজ্জাল আসার একটা আলামত। মানুষ, অনেক হাদিস আছে এই বিষয়ে, শেষ যুগে বাবা মা ভাই বোন এগুলোর মধ্যেও সম্পর্কের কোনো ব্যারিয়ার থাকে না, যার তার সাথে জেনা করে। আছে না পশ্চিমা দেশে, ইউরোপে আমি দেখেছি অনেকটা। এটা এরকম একটা নষ্টামি নোংরামি যে খালেদা জিয়াকে স্বাধীনতা বিরোধী, জিয়াউর রহমানকে স্বাধীনতা বিরোধীদের কাতারে ফালানোর সাহস দেখায় এই আওয়ামী স্পেন্সার, শেখ হাসিনার কাছ থেকে বিদ্যুৎ প্লান্ট নেয়া আন্দালিব রহমান পার্থ, আর বিএনপির লোকজন কিছু বলে না। দাজ্জাল আসার আলামত ছাড়া এটা অন্য কিছু নয়। এটা যদি এই বিএনপির শরীরে যদি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত বইত, তাহলে আন্দালিব রহমান পার্থকে চেয়ার মারত, ওখানে তাকে সংসদ থেকে ওখানে বের করে দিত। কিন্তু সবাই, কারো কোনো কথা নাই। দেখছেন, দলবাজি জন্মকে অস্বীকার করতে কেউ দ্বিধাবোধ করে না। দলবাজি এমন একটা খারাপ জিনিস। তো দর্শক, প্রত্যেকটা যুক্তি খণ্ডন করা হয়েছে। হ্যাঁ, এমনকি ওই যে 6 বলে, যে আপনারা 6 বলে 12 রান করেছেন, আমরা তো 300 রান করেছি, মানে এই যে এনসিপির ছেলেরা জুলাই নেতৃত্ব দানকারী, জুলাই যোদ্ধা, এটা মানতে চান না যে এটা দীর্ঘ 17 বছরের যুদ্ধ। আপনারা শেষের দিকে এসে ফিনিশিং দিয়েছেন, কিন্তু আসল খেলাটা তো আমরা খেলেছি, এটা পার্থ বোঝানোর চেষ্টা করেছেন। আরে ভাই, আপনারা 17 বছর 300 রান না 600 রান করেন, তাতে তো আপনারা হেরেছেন, আপনারা তো পরাজিত হয়েছেন। 1000 রান করেও যদি পরাজিত হয়, ওটার কোন দাম আছে? কিন্তু জিতেছে তো এনসিপির রানে। তো পার্থের যুক্তি কিন্তু এখানেও টিকলো না। তো পার্থ হচ্ছে শহুরে বাটপার শ্রেণী। সুন্দরভাবে কথা বলতে পারেন, ফডর ফডর ইংরেজি বলতে পারেন, ওরকম ইংরেজি আমরাও পারি। ওর চাইতে বেশি ইংরেজি বাংলাদেশে পড়াশোনা করা শিশির মনির পারেন। এই আন্দালিব রহমান পার্থ দুই একটা ফডর ফডর ইংরেজি বলে, আইনের দুই একটা পরিভাষা বলে, জুরিসপ্রুডেন্সের দুই একটা টার্মিনোলজি বলে এমন ভাব নেয়
যে কোন বালশুন হয়ে গেছে, আসলে কিছুই না। নন ব্যারিস্টার, নন আইনজীবী শফিকুল ইসলাম মাসুদ এবং হাসনাত আব্দুল্লাহ পার্থের সমস্ত বক্তব্যকে জয় বাংলা করেছে। প্রথম কথা হচ্ছে যে এই যে ৭২ সংবিধান বা জুলাই সনদ নিয়ে যে বিতর্ক, এটা পলিটিক্যাল ডিবেট, এটা কোনো লিগ্যাল ডিবেট না। এখানে আইনি মারপ্যাচ এইসব কথা বলাটাই একটা হাস্যকর বিষয়। সংবিধান তারেক রহমানও মানে না, চুপ্পু মানে না, কেউ শেখ মুজিবের ছবি পিছনে টানায় না, কেউ শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলে না এবং স্বাধীনতার ঘোষক বলে না, এর মানে সংবিধান কেউ মানে না। অতএব এখানে আইনি বিতর্ক, এটা ফালতু কথা, এটা আইনি কোনো বিতর্ক না, জুরিসপ্রুডেন্সের জ্ঞান এখানে, এটা পলিটিক্যাল বিষয়। তো পলিটিক্যাল বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ, শফিকুল ইসলাম মাসুদ এরা পার্থের চাইতে ভালো। অতএব পার্থ ফটর ফটর দুই একটা ইংরেজি বললেই মনে করছেন যে অনেক কিছু বলে ফেলেছে, না, যা বলেছে ওর কোনো দাম নাই, ওগুলো সব খণ্ডিত হয়ে গেছে। আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আন্দালিব রহমান পার্থ এমন ভাব নেন যে তিনি বিরাট আইনজীবী, সংবিধান বিষয়ক, কিছুই না। ব্যারিস্টার আন্দালি, আচ্ছা একটা সহজ হিসাব দেখে, ব্যারিস্টার পরিচয় দিয়ে চলেন বাংলাদেশে, হ্যাঁ ব্যারিস্টার, রেজাল্টও নাকি ভালো শুনলাম, কিন্তু ব্যারিস্টার ধুয়ে পানি খায় বাংলাদেশে। ব্যারিস্টারের আলাদা কোনো খাওয়া নেই। ব্যারিস্টার কি ভাই? ব্যারিস্টার ওটা দরকার লন্ডনে। বাংলাদেশে আইন পেশার জন্য আপনাকে অ্যাডভোকেট হতে হবে। যেমন ব্যারিস্টার জাইমা রহমান ব্যারিস্টার হয়ে এসেছেন, সে চাইলেই কিন্তু কোনো আদালতে, সে পটুয়াখালী জেলা আদালতেও দাঁড়ানোর যোগ্যতা নেই, তাকে দাঁড়াতে দেবে না, কারণ তার সনদ নেই, বার কাউন্সিলের সনদ নেই। মানে সে ব্যারিস্টারের কোনো দাম কিন্তু বাংলাদেশে নেই। ব্যারিস্টারের দাম শুধু নামে টানে, যে ব্যারিস্টার, অশিক্ষিত মানুষ মনে করে বাবারে ব্যারিস্টার মনে হয় বিশাল কিছু। আসলে ব্যারিস্টারই পাশ করে এসে ব্যারিস্টার হয়ে বাংলাদেশে আইনজীবী হতে আবার নতুনভাবে পরীক্ষা দেওয়া লাগে। তার মানে ব্যারিস্টারি দিয়ে বাংলাদেশে চলে না, এটার কোনো দাম নেই, এক বিন্দু পরিমাণ দাম নেই। সেখানে ব্যারিস্টার এটা আবার কি ভাই? মূল হচ্ছে, হ্যাঁ আন্দালিব রহমান পার্থ অ্যাডভোকেটও, সকল ব্যারিস্টারকে অ্যাডভোকেট হতে হয়। আর অ্যাডভোকেট হওয়া মানে বাংলাদেশের আইন বার কাউন্সিলের সনদ নেওয়া। তো সেখানে আন্দালিব রহমান পার্থ এত বড় আইন বিশেষজ্ঞ সাজেন, আপনারা দেখেছেন কোথাও বাংলাদেশের ইতিহাসে কোনো বড় মামলায় তাকে লড়তে? শিশির মনিরকে দেখেছেন, শাহদিন মালিককে দেখেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম চৌধুরী, আরো অনেক বিখ্যাত, এই যে জয়নুল আবেদিন ফারুক, জয়নুল আবেদিন, কিংবা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এমনকি এই যে ব্যারিস্টার কায়সার কামাল, এরা অনেক বড় বড় মামলার সাথে জড়িত। তারেক রহমানের মামলা, খালেদা জিয়ার মামলা, পঞ্চম সংশোধনী মামলা, অষ্টম সংশোধনী মামলা, মাজদার হোসেন মামলা, আনোয়ার চৌধুরী মামলা, এরকম অনেক কিছুর সাথে বিখ্যাত বিখ্যাত আইনজীবীর নাম জড়িত। কোথাও আন্দালিব রহমান পার্থের নাম শুনেছেন? জীবনে কোর্টে গেছে? দইনসি আইনজীবী, দইনসি আইন বিশেষজ্ঞ, ভুয়া আইন বিশেষজ্ঞ, লন্ডনে ব্যারিস্টারি পড়েছে, ওইখানে কিছু ফটরে কিছু ইংরেজি শিখেছে, বাংলাদেশে ওটা কোনো রিলেভেন্স নেই। আর এই বাংলাদেশি আইন নিয়ে পড়াশোনাও করে না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কিন্তু কোর্টে যান না, এর কাজ হচ্ছে ধানমন্ডিতে একটা ল কলেজ আছে, ওইটায় পড়ান, ওখান থেকে লন্ডন পাঠান ছেলে পান। এর মানে আসলে বাংলাদেশি আইন বিষয়ে তার আলাদা কোনো পাণ্ডিত্য, রিলেভেন্স কিছুই না। এই পার্থের মতো কথিত ব্যারিস্টারকে পড়াতে পারেন শিশির মনিরা। আর পার্থের বক্তব্যের জবাব দেওয়ার জন্য ব্যারিস্টার মাহবুব সালি কিংবা ব্যারিস্টার নোমান, এদের নজিব মোমেনদের কোনো দরকার নেই। ব্যারিস্টার নজিব মোমেন, ব্যারিস্টার মাহবুব সালিহি, এরা জবাব দিবেন বিএনপির মধ্যে যারা আইন বিশেষজ্ঞ আছে, সালাউদ্দিন আহমেদ বা আরো অনেক ব্যারিস্টার আইনজীবী আছে, বা আসাদুজ্জামান, এদের। পার্থ তো কিছু নাই, তো ফটর ইংরেজি বলা লোক, এ তো বাংলাদেশে আইন নিয়ে কিছু করে না, বুঝতে পারছেন? হাসনাত আব্দুল্লাহ এবং শফিকুল ইসলাম মাসুদ যা বলেছে ওইটাতেই তার বক্তব্য ধামাচাপা হয়ে গেছে। যেমন গাং পার হলে মাঝি কোন দুলাভাই, আবার মাওলানা রফিকুল ইসলাম খানও একটু ভরে দিয়েছেন যে কার আত্মীয় স্বজন ভারতে পালিয়েছে এটা আমরা জানি। তা আসলে এগুলো চটক, কিছুই না, চকচক করলেই শোনা হয় না।